দেখো বন্ধুরা, আমার ডায়মন্ড ডাবের কি সুন্দর বাচ্চা হয়েছে। দুটো ডিম পেড়েছিল, দুটো থেকেই বাচ্চা উঠেছে। দেখো, একটা বাচ্চা একটু বড় আছে, একটা বাচ্চা একটু ছোট আছে। এটা ডায়মন্ড ডাবের হয়ে থাকে, কারণ কোনো বাচ্চা বেশি ফিডিং করে, কোনো বাচ্চাকে একটু কম ফিডিং করায়। যে বাচ্চাকে বেশি ফিডিং করে সে একটু তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। এমনটা নয় যে একটা বাচ্চা কমজোর আছে বা মরে যাবে, ও বড় হবে, একটু ধীরে বড় হবে, কিন্তু দুটোই বড় হবে শেষ পর্যন্ত। আর এদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। তোমরা ডায়মন্ড ডাব পুষতে পারো। ডায়মন্ড ডাব একটি লাভজনক খুবই ব্যবসা। আমি সবসময় আমার সাবস্ক্রাইবারদের, ভিউয়ার্সদের বলে থাকি যে তোমরা ডায়মন্ড ডাব চাষ করো, অন্য পাখি চাষ না করে ডায়মন্ড ডাব চাষ কম খরচে, লাভ বেশি। এরা প্রত্যেক মাসে 2 জোড়া করে বাচ্চা তোলে। খুবই লাভজনক একটি পাখি। তোমরা অবশ্যই ডায়মন্ড ডাব চাষ করতে পারো। দেখো ডায়মন্ড ডাবের গ্রোথ কত সুন্দর হচ্ছে। এখানে একটা বাচ্চা বসে আছে, ব্ল্যাক বাচ্চা। দেখো কি সুন্দর গ্রোথ, দেখো একদম গোলুমলু, পুরো মানে গোল বাচ্চা, একেবারে ফিডিং করিয়েছে খুব সুন্দর। বা আমার কাছে যে 200 জোড়া ডায়মন্ড ডাব আছে তার সবই ডিম বাচ্চা করছে। কোনোটা একটা, বেশিরভাগ ক্ষেত্রে 2টো করে বাচ্চা মানুষ করছে। এদের ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন হয় না। এদের নর্মাল কাংনি দানা আর ঘাসের দানা তোমরা দিয়ে দেবে, এরা খুব ভালো ব্রিড করবে। আর তোমরা অবশ্যই ইটের গুঁড়ো, যেটাকে গ্রিট বলে, ইটের গুঁড়ো, সুরকি, এইগুলো দিয়ে রাখবে ওদের হজমের জন্য। ওটা দিলে ওদের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। এক্সট্রা করে আর ওদের কোনো মেডিসিন দিতে লাগে না। তো তোমরা অবশ্যই ডায়মন্ড ডাব চাষ করো। আর তোমাদের যদি কারোর ডায়মন্ড ডাব লাগে, আমার কাছ থেকে তোমরা নিতে পারো। আমি ডায়মন্ড ডাবের বাচ্চা সেল করে থাকি। তোমরা যদি লাগে আমার ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো। তো দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।